ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেমন পরীক্ষা এসেছে, নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে শেষ করে দিতে চেয়েছিল। নমরুদের বংশের লোকেরা, নমরুদের চেলা চামুন্ডারা এখনো পৃথিবীতে আছে না নাই? আছে। এখনো পৃথিবীতে নমরুদ আছে। নাম পরিবর্তন করে কখনো মুদির নামে, কখনো নেতানিয়াহুর নামে, কখনো বুশের নামে, কখনো ট্রাম্পের নামে পৃথিবীতে নমরুদ আসবে। তবে ইব্রাহিমের সন্তানদেরকে পৃথিবী থেকে কেউ কোনোদিন নিশ্চিহ্ন করতে পারবে না। ইব্রাহিমের সন্তানরা আজও বেঁচে আছে। ভারতের যত জুলুম আর নির্যাতনই হোক না কেন, কাশ্মীরে যত নির্যাতন হোক না কেন, ফিলিস্তিনের সব মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরেও আল্লাহর নামে কসম করে বলতে চাই, ইব্রাহিমের সন্তানরা যতদিন পর্যন্ত দেহে ঈমান থাকবে, ঈমান থেকে এক চুল পরিমাণ নড়বে না। জীবন চলে যেতে পারে, ঈমান ছাড়বো না। কে কে রাজি আছি? দুই হাত তুলে দেখাই। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লি নিজাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন। আমরা পড়তে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবিয়ুল আম্বিয়া শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন আফতাবুন নবুওয়াহ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে ঈমানের শক্তি দিয়ে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। মুহাব্বতের সাথে সবাই পড়ছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার। ঈমানের সবটুকু জোর নিয়ে সবাই বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের জোরকে আরো বাড়িয়ে দেন, সবাই বলি আমিন। আজকে আমরা এমন এক মহান নবী, এমন এক মহান মানুষের আলোচনা করব যিনি এই বিশ্ববাসীর জন্যে ঈমান কিভাবে আনতে হয়, ঈমানের উপর কিভাবে অটল থাকতে হয়, অবিচল থাকতে হয়, তার নমুনা তিনি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে গিয়েছেন। যার ইতিহাসের সঙ্গে মুসলমানদের হজ্জের ইতিহাস জড়িয়ে আছে, যার ইতিহাসের সাথে আমাদের কুরবানির ইতিহাস জড়িয়ে আছে। আমি বলেছিলাম গত সপ্তাহে যে আমরা যেহেতু কাবা শরীফের নির্মাণের ইতিহাস জেনেছি, আমরা হজ নিয়ে আলোচনা করব। হজ্জের সঙ্গে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী ওতপ্রোতভাবে জড়িত, হজের প্রায় বেশিরভাগ বিধানের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি জড়িয়ে আছে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা কিছু আলোচনা করব।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এমন মর্যাদা, এমন সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন যে সমস্ত নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি লকব, আরেকটি উপাধি আল্লাহ তাআলা তার পক্ষ থেকে জড়িয়ে দিয়েছেন। সেটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন যে রাতে আমি মেরাজে গেলাম, ষষ্ঠ আসমানে যাওয়ার পর সেখানে গিয়ে দেখলাম যে বাইতুল মামুরে একজন সাদা দাড়ি, শুভ্র কেশের, অত্যন্ত শুভ্র চেহারার, আকর্ষণীয় চেহারার একজন মানুষ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম, এই সুন্দর চেহারার, শুভ্র চেহারার মানুষটাকে, হাতে তসবিহ আর তার চারপাশে ছোট ছোট বাচ্চারা ঘোরাফেরা করছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন, তিনি হলেন আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। আশপাশের বাচ্চা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যেই সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করার সময় মারা গিয়েছে, রুহু আসার পর মায়ের পেটে ইন্তেকাল করেছে, কিংবা যে সমস্ত সন্তানরা পৃথিবীতে আসার পর বালেগ হওয়ার আগেই ছোটকালেই ইন্তেকাল করেছে, ওই সমস্ত সকল বাচ্চাদেরকে লালন পালন করার দায়িত্ব আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সব ছেলে মেয়েদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম দেখাশোনা করেন। আপনি তাকিয়ে দেখুন কিভাবে বাচ্চারা ঘুরে ঘুরে একটু পর পর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাচ্ছেন। নবীজি দেখলেন, হ্যাঁ, একটু পর পর বাচ্চারা গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কোলে উঠছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কারো কপালে চুমু দিচ্ছেন, কারো গালে চুমু দিচ্ছেন, কাউকে আদর করছেন, কাউকে আদর করে বুকের সাথে জড়িয়ে নিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের এই হাতের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামের এই জবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক টান, এমন এক মহাব্বত, এমন এক রহমত আল্লাহ পাক দান করেছেন। বাবা এবং মায়ের আদরের যতটুকু ঘাটতি আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাদের মাথার মধ্যে হাত দিলে বাচ্চারা মা বাবার কথা ভুলে যায়। যখনই তাদের মন খারাপ হয় দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম আদর করে দিলে সেই বাচ্চা মা বাবার কথা ভুলে যায়। পৃথিবীতে আমরা শুনতে পাই, প্রতিদিন এরকম ঘটনা আমাদের কানে আসে। ছোট ছোট বাচ্চারা মারা যায়, কখনো মা সহ মারা যায়। এই বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম লালন পালন করছেন। আমাদের নবী, পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বাচ্চাদেরকে ডেকে ডেকে বলবেন যে আজকে তোমাদের মা বাবাদেরকে খুঁজে বের করে নাও, তোমাদের মা বাবার সঙ্গে তোমরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, কোনো কোনো বাচ্চা দৌড়ে গিয়ে ফেরেশতাদের কোলে উঠে পড়বে। ওঠার পর ওই বাচ্চা ফেরেশতাদের বুকের মধ্যে মাথা দেওয়ার পর আবার আস্তে করে নেমে পড়বে, বলবে, না, এটা আমার বাবা না, এটা আমার মা না। ছোট বাচ্চা, সে মা বাবা চেনার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু সে খুঁজতে থাকবে। বাচ্চা নেমে যাওয়ার পর আবার বলা হবে, তুমি যাও মা বাবাকে খুঁজে নিয়ে আসো। ফেরেশতার কোল থেকে তুমি কেন নেমে গিয়েছো? বাচ্চা বলবে, আমি তার বুকে ওঠার পর, আমি তার বুকের মধ্যে নাক লাগানোর পর আমি কলিজা পোড়া গন্ধ পাই নাই। কেননা আমার বাবা আমাকে হারিয়ে কাঁদতে কাঁদতে কলিজা পর্যন্ত পড়ে গিয়েছিল, কলিজা পোড়া গন্ধ পাইনি, সুতরাং এটা আমার মা বাবা হতে পারে না। ওই বাচ্চা খুঁজে খুঁজে
মাকে ঠিকই বের করে নিবে, বাবাকে বের করে নিবে। হাদিস শরীফ এসেছে, মায়ের কায় আঙ্গুল, বাবার কায় আঙ্গুল, দুই আঙ্গুল ধরে বাচ্চা জান্নাতের দিকে দৌড়ানো শুরু করবে আর বলবে, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবা ধৈর্য ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মাফ করে দিয়ে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই সমস্ত সন্তানদেরকে লালন পালন করছেন। সহিহ হাদিসের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন যে শুধু কোরআন কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের নাম 69 বার আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, 69 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে যখন ছোট, তখন থেকেই তিনি সন্ধ্যা হয়ে যাওয়ার পর ঘর থেকে বের হয়ে আসেন। ঘর থেকে বের হয়ে তিনি আসমানের দিকে তাকিয়ে থাকেন আর তিনি মহান রব্বুল আলামিনকে খুঁজতে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমে বারবার উল্লেখ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান এনেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিল একজন খাঁটি মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম ছিল কানা মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তোমাদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে আসেন, ছোট মানুষ, রাতের বেলা। তিনি গিয়ে তাকিয়ে থাকেন আসমানের দিকে। এত বিরাট আসমান কিভাবে হলো? নিশ্চয়ই আসমানের পেছনে একজন আছেন যিনি বিরাট আসমান তৈরি করেছেন। কখনো পাহাড়ের দিকে তাকিয়ে থাকেন, কখনো ঝর্ণার দিকে তাকিয়ে থাকেন। এভাবে খুঁজতে খুঁজতে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাত হয়ে গেল, তিনি চিন্তা করলেন যে রাত হয়ে গেছে, এখন তো সুন্দর তারকারাজি দেখা যাচ্ছে, তাহলে কি এই তারকারাজিগুলোই পৃথিবীকে চালাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ৭৬ নম্বর আয়াতে ইরশাদ করছেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। ইব্রাহিম আলাইহিস সালাম তারকারাজির দিকে তাকিয়ে বললেন, এগুলা মনে হয় আমার রব হতে পারে। কিন্তু যখন সকালবেলা তারকারাজি আসমানে মিলিয়ে গেল, তিনি বললেন, না, যেগুলো রাতে দেখা যায় দিনে দেখা যায় না, কিছু সময় থাকে কিছু সময় থাকে না, এটা আমার রব হতে পারে না। এরপরের দিন রাতের বেলা আবার ঈমান খোঁজার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে মনের মধ্যে ধারণ করার জন্যে, তাওহীদের অন্বেষণে তিনি বের হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ৭৭ নম্বর আয়াতে বলছেন সূরা আনআমের, فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদের দিকে তাকিয়ে বললেন, এটা মনে হয় আমার রব হতে পারে। কিন্তু সকালবেলা যখন চাঁদ আবার অস্ত গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, এটাও আমার রব হতে পারে না। আর আল্লাহ যদি আমাকে পথ না দেখান, আমাকে যদি আমার রব পথ না দেখান, আমি তো এখনো রবকে খুঁজে পাইনি, তাহলে আমি তো পথভ্রষ্ট হয়ে যাব। পরের দিন সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম আবার রবের খোঁজে বের হয়ে গেলেন। ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ
فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সময় পর্যন্ত সূর্য নিয়ে গবেষণা করলেন। এরপরে সূর্য যখন সন্ধ্যার সময় অস্ত চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, এটাও আমার রব হতে পারে না। তাহলে অবশ্যই অবশ্যই এই সূর্য, চাঁদ, তারকারাজি, আসমান জমিন, পাহাড় পর্বত, এই সব কিছুর পেছনে অবশ্যই একজন মহান কারিগর আছেন, যিনি 24 ঘন্টা যিনি চালাচ্ছেন। অবশ্যই অবশ্যই তিনি আমার রব। আমি তার প্রতি না দেখি ঈমান এনে ফেললাম। সুবহানাল্লাহ। 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যা বলেছেন তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সবাই একবার মুহাব্বতের সাথে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি, আমি আমার পুরা সত্তা, আমি আমার পুরা বডি, আমার এই মন ধ্যান সব কিছু সঁপে দিলাম লিল্লাহিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই মহান সত্তার জন্যে যিনি 7 আসমান 7 জমিন তিনি সৃষ্টি করেছেন। আমি সেই আল্লাহর জন্যে আমার জীবনকে সঁপে দিলাম। আজকে থেকে আমি আমার আল্লাহর জন্যে, আমার রবের জন্যে জীবনকে সঁপে দিলাম। আর কোনো দিন এই তাওহীদ থেকে, ঈমান থেকে আমি এক চুল পরিমাণ বিচ্যুত হব না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান আনলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এই ঈমান, এই বুঝ যিনি দান করেছেন, চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমান দান করার পর, ইসলাম দান করার পর ইব্রাহিম আলাইহিস সালাম কেমন শক্তিশালী ঈমানদার হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 167 নম্বর আয়াতে বলছেন, আমার ইব্রাহিম কেমন ঈমানদার হলো। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম ইহুদিও ছিল না, আমার ইব্রাহিম নাসারাও ছিল না। আমার ইব্রাহিম এমন ঈমানদার ছিল, আমার ইব্রাহিম এমন ঈমানদার ছিল, আমি তার ঈমানের প্রতি খুশি হয়ে সে যে ঈমানদার তার ঈমানের সার্টিফিকেট আমি কোরআনে কারিমে উল্লেখ করে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলেন। ছোট মানুষ, মাত্র সাবালেগ হয়েছেন, 14 থেকে 15 বছর বয়স। তিনি তার বাবার কাছে গেলেন। বাবার কাছে গিয়ে বললেন, বাবা আমার, আপনি কিসের ইবাদত করেন? আপনি কার ইবাদত করেন? বাবা বলল, আমি তো মূর্তির ইবাদত করি। নাউজুবিল্লাহ মিন যালিক। তুমি দেখো না আমি যে মূর্তি বানাই, আমি তো মূর্তির ইবাদত করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি আপনার খোদারে নিজেই বানান, নিজেই ইবাদত করেন, আবার সময় শেষ হয়ে গেলে এটারে আবার পানির মধ্যে চুবান। ঠিক না বেঠি? পূজা শেষ, পানির মধ্যে আবার নিজেই চুবান। না ডুবলে বাঁশ দিয়া, লগি দিয়া, বাড়ি দিয়ে তারপরে খোদারে ডুবায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যারে নিজের হাতে তৈরি করলেন, আবার তার সামনে খাবার দিয়ে আসেন, খাবার পর্যন্ত খেতে পারে না, টাইম শেষ হয়ে গেলে পরে তাকে পানির মধ্যে চুবায় আসেন,
খোদা যদি এত দুর্বল হয়, এমন খোদা আমার রব হতে পারে না। এটা একটা ভণ্ডামি ছাড়া আর কিছুই হতে পারে না। এটা একটা ভণ্ডামি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার সঙ্গে যে কথা বলছেন, বাবার নাম ছিল আজার। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সঙ্গে যে কথোপকথন করেছেন, হুবহু আল্লাহ পাক সূরা মারিয়ামে 16 নম্বর পারায় 41 নম্বর আয়াত থেকে শুরু করে 52 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 12টি আয়াতে পুরা আলোচনাটি তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, আমাদের শিক্ষা হিসাবে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক উল্লেখ করছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ পাক বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, ইব্রাহিমের আলোচনা আপনি করুন যাতে করে মানুষের ঈমান বেড়ে যায় তার আলোচনা শুনে। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয়ই তিনি সিদ্দিক ছিলেন, নিশ্চয়ই তিনি একজন নবী ছিলেন। স্বয়ং আল্লাহ পাকে ডিক্লেয়ার দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আপনি এমন মূর্তির কেন ইবাদত করেন যে শুনতেও পায় না, দেখতেও পায় না, আপনার কোনো উপকারও করতে পারে না? একজন মানুষ আপনাকে চর দিলে সে তার প্রতিশোধ নিয়ে দিবে, আর একটা থাপ্পড় দিবে, তার হাতটা পর্যন্ত নাড়াতে পারে না। আপনি কেন এই মূর্তির ইবাদত করেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, আমার রবের পক্ষ থেকে এমন এলেম আমার কাছে এসেছে, আপনি যদি এই জ্ঞান, এই এলেম আমার পক্ষ থেকে গ্রহণ করুন, তাহলে আল্লাহ পাক আপনাকেও হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তাও বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। বাবা, আপনি শয়তানের ইবাদত করেন না, কারণ শয়তান আল্লাহর নাফরমানি করেছে। এই কথাগুলো বলার পর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা উল্টা ওনাকে বলে দিলেন, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তুমি যদি আমাকে এই দাওয়াত দেওয়া বন্ধ না করো, তাহলে আমি হয়তো তোমাকে পাথর মারব, নতুবা এই এলাকা থেকে তোমাকে বের করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার পক্ষ থেকে হুমকি পাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। সালামুন আলাইক, তাহলে আমি আপনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আমার, আপনি যদি দাওয়াত গ্রহণ না করেন, তাহলে দরকার হলে আমি আপনাকে ছেড়ে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা বললেন, তাহলে কিন্তু তুমি আমার সম্পত্তি কিছুই পাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া আ'তাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আমার, আমি শুধুমাত্র আপনার বাড়িঘর না,
আমার সারা পৃথিবী, তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, তবু আল্লাহ পাক আমাকে যে ঈমান এবং তাওহীদ দান করেছেন, এই তাওহীদ কোনোদিন আমি ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে লম্বা ঘটনা আমরা আগেও আলোচনা শুনেছি যে পূজার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাবার হাতে বানানো অনেক মূর্তি তিনি ভেঙে ফেললেন। সেই মূর্তি ভাঙার অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামের এলাকা ছিল ইরাকে, বাবেল শহরের সেই রাজধানীর যে প্রেসিডেন্ট ছিল তার নাম ছিল নমরুদ। নমরুদের কানে যখন ঘটনা পৌঁছল, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকালেন। 17 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। নমরুদ ডাকালো ইব্রাহিম আলাইহিস সালামকে। ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে, ততদিনে ইব্রাহিম আলাইহিস সালামের ইমানের পাওয়ার অনেক বেড়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে দাওয়াত দেন, এখনও কেউ দিনের দাওয়াত গ্রহণ করেনি, তবে অনেকের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন। তো এর মধ্যে কয়েক বছর পার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ হাজির করে বলল, তুমি বলো তুমি কার ইবাদত করো, তুমি কাকে প্রভু মানো? কারণ এই এলাকার সমস্ত মানুষ জানে যে আমি হলাম সবচেয়ে বড় প্রভু। নাউযুবিল্লাহি মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি হাসি দিয়ে বললেন, তোমার মতো মানুষ প্রভু, তোমার মতো একটা 3.5 হাত বডির একটা মানুষ প্রভু দাবি করছো? তুমি তো ইচ্ছে করলে একটা গাছও উপড়াতে পারবে না, আর 7 আসমান 7 জমিন কিভাবে তুমি বানাবে? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি কার ইবাদত করো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাযী খলাকনি ফাহুয়া ইয়াহদিন। আমি তার ইবাদত করি যিনি আমাকে সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীর সকল মানুষকে যিনি সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে নমরুদ তো তেলে বেগুনে জ্বলে উঠল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে কিছুদিন সময় দিল, তোমাকে সময় দিলাম, দেখি তুমি ভালো হও কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনাকে সময় দিয়ে গেলাম, আপনি ভালো হয়ে যান। সুবহানাল্লাহ। আপনি ভালো হয়ে যান, নতুবা আপনার পরিণতি ফেরাউনের পরিণতির মতো হবে, আপনার পরিণতি খুব খারাপ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম উল্টা নমরুদকে কিছু থ্রেট দিয়ে যখন চলে গেলেন, নমরুদ এলাকার সব মানুষদেরকে জমা করে বলল, ইব্রাহিমের কি শাস্তি হতে পারে? সবাই মিলে একসঙ্গে বলে উঠল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সবাই মিলে বলল, ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে হবে, আর ইব্রাহিমকে যেদিন জ্বালানো হবে সবাই আমরা উপস্থিত থাকব। ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্যে পুরা এলাকার, ইরাকের বড় বড় যেখানে লাকড়ি পাওয়া যায়, ভালো আগুন জ্বলে, এই সমস্ত হাজার হাজার লাকড়ি জমা করা হলো একজন মানুষকে হত্যা করার জন্যে। কারণ এলাকার সবাই মিলে এটা দেখে তারা আনন্দিত হবে, উৎফুল্ল করবে। এর জন্যে সব লাকড়ি জমা করে বিরাট বড় একটা জায়গা তৈরি হলো। এখানে শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়া হবে, আর নমরুদ এখানে বসে দেখবে, আর তার চারপাশে অনেক দূর পর্যন্ত বসার ব্যবস্থা করা হলো, যে হাজার হাজার মানুষ বসে যেন ইব্রাহিম আলাইহিস সালামের পোড়া দেখতে পায়, আর নমরুদ সেখানে অট্টহাসিতে ফেটে পড়বে। ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো আগুনে ফেলবার জন্যে। যারাই কাছে যেতে চায় দেখা যায় তারাও শুদ্ধ পড়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা গ্রাম দেশে গুলাইল দেখেছি। গুলাইল, এই গুলাইলের মধ্যে একটা বিরাট বড় রাবারের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আটকানো হলো, যে এখান থেকে ওনাকে ছুঁড়ে মারা হবে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে গিয়ে পড়বেন। সেখানে বাধা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলা হবে
ঠিক সেই সময় দুই গাছের মাঝে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধা হলো, এখান থেকে টান দিয়ে ফেলা হবে। ঠিক ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে যেই রশি ধরে টান দিবে, ওই রশিটা কায়াঙ্গুল দিয়ে আস্তে করে টান দিয়ে ধরে রেখেছেন। তারা ছাড়ে, ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে না, ব্যাপারটা বুঝতে পারছে না কি হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে বললেন, ওগো আল্লাহর খলিল, আমি এসেছি শুধু এতটুকু জানার জন্যে, নমরুদ আপনাকে আগুনে ফেলছে, আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা? এজন্যে আমি জিবরাইল, সমস্ত ফেরেশতাদের সর্দার, আমি আজকে উপস্থিত হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আপনার সাহায্যের প্রয়োজন আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে পরিষ্কার জবানে বলে দিলেন, না, আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই জিবরাইল। আমি যে আল্লাহর জন্য ঈমান এনেছি, আমি যে আল্লাহর জন্য আগুনে পড়ার জন্য প্রস্তুত হয়েছি, আমি যে আল্লাহর জন্য আগুনে জ্বলে পড়ে সারখার হওয়ার জন্য প্রস্তুত হয়েছি, আমার সেই আল্লাহ আমাকে রক্ষা করার জন্য যথেষ্ট, কোনো ফেরেশতারও প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি চলে যাও জিবরাইল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আপনি যদি বলেন তাহলে মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম সব চলে আসবে। বলেছে, না, কারো প্রয়োজন নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলল, আগুনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিল্লায় বলি আল্লাহু আকবার। সবার কাছে জানতে চাই, পৃথিবীর সমস্ত আগুন কার হুকুমে চলে? পৃথিবীর সমস্ত মাখলুক কার হুকুমে চলে? আগুনকে আল্লাহ পাক বললেন, কুনি বারদাও ওয়া সালামান, খবরদার আগুন, আমার ইব্রাহিমকে তো পূর্বে তো দূরের কথা, ইব্রাহিমের একটা পশম পোড়ার অধিকার তোমার নাই। তুমি আমার ইব্রাহিমের জন্যে একটা ফুলের বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ। কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম ফুলের বাগানের মধ্যে পড়লেন। নমরুদ দেখতেছে আগুনের মধ্যে পড়ল। ইব্রাহিম আলাইহিস সালাম ভেতরে বসে, নমরুদ তাকিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ভেতরে বসে নমরুদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ। নমরুদ আগুনকে ডেকে বলল, তুমি কি ইব্রাহিমকে পোড়াতে পারো না? কি হলো তোমার? নমরুদের মাথা নষ্ট হয়ে গেল। কোন রাওয়ায়াতে এসেছে আগুনের ভেতর থেকে আওয়াজ এলো, খবরদার নমরুদ, আমার ত্যায্য শক্তি এক মুহূর্তের জন্যও কমে নাই। আমার আল্লাহ অর্ডার করেছে ইব্রাহিমের জন্যে বাগান হয়ে যাওয়ার জন্যে, আমি তার জন্যে জান্নাতের বাগান হয়ে গেছি। আর তোমার মতো নমরুদ যদি আগুনের মধ্যে ঢুকো, তুমি সুদ্ধা তোমার গোটা 14 গোষ্ঠী আমি জ্বালায় দিতে পারবো। সুবহানাল্লাহ। আগুনকে শক্তি যিনি দান করেছেন, চিৎকার করে বলুন, তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন রাওয়ায়াতে এসেছেন 7 দিন ভেতরে ছিলেন, কোন রাওয়ায়াতে এসেছেন ওয়াসাকানা ফিন নারি নামরুদ 40 ইয়াওমা, 40 দিন পর্যন্ত আগুনের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। এই 40 দিন যতবার ইব্রাহিম আলাইহিস সালামের খাবারের প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক ডাইরেক্ট জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেখানে বসে জান্নাতি খাবার খেয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আরেকটি বিরাট আমার জন্যে প্রাপ্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেহেতু আগুনের ভেতরে একা, আল্লাহ পাক প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আমাকে ডেকে ডেকে বলতেন, ইব্রাহিম তুমি কেমন আছো, তুমি ভালো আছো কিনা। আল্লাহ পাক ডাইরেক্ট আমার কাছে প্রতিদিন 2 বার করে খোঁজ নিতেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ আমাকে জিজ্ঞেস করতেন, কাইফা হালুকা ইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন ঈমান দান করলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু
বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আমি আমার ইব্রাহিমকে দিয়ে যতগুলো পরীক্ষা আমি নিয়েছি সবগুলো পরীক্ষায় আমার বন্ধু ইব্রাহিম 100তে 100 পেয়ে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে এক মুহূর্তের জন্য তিনি চলে যান নাই। এই বিরাট আগুন দেখে তিনি ভয় পাননি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরো অনেক বড় বড় পরীক্ষা নিয়েছেন। যত বড় পরীক্ষায় এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান থেকে চুল পরিমাণ নড়েন নাই। আমাদেরকে এ থেকে যে শিক্ষা নিতে হবে যে আমাদের উপরে ঈমানি পরীক্ষা আসলে পরে আমাদেরকে ঈমানের উপরে অটল থাকতে হবে। ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেমন পরীক্ষা এসেছে, নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে শেষ করে দিতে চেয়েছিল। নমরুদের বংশের লোকেরা, নমরুদের চেলা চামুন্ডারা এখনো পৃথিবীতে আছে না নাই? আছে। এখনো পৃথিবীতে নমরুদ আছে। নাম পরিবর্তন করে কখনো মুদির নামে, কখনো নেতানিয়াহুর নামে, কখনো বুশের নামে, কখনো ট্রাম্পের নামে পৃথিবীতে নমরুদ আসবে। তবে ইব্রাহিমের সন্তানদেরকে পৃথিবী থেকে কেউ কোনোদিন নিশ্চিহ্ন করতে পারবে না। ইব্রাহিমের সন্তানরা ইব্রাহিমের ঈমানে বলে বলিয়ান হয়ে মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকবে বলে ইনশাআল্লাহ। পৃথিবীর দিকে দিকে তাকিয়ে দেখুন, আজ পৃথিবীর কত জায়গায় মুসলমানদেরকে মারা হচ্ছে, বোমার মাধ্যমে আঘাত করে শেষ করা হচ্ছে। কত মুসলমান শুধুমাত্র গত এক মাসে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে 180টা মসজিদ ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 180টা মসজিদ ভেঙে ফেলা হয়েছে, মাটির সাথে মেশানো হয়েছে। অনেক মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো পত্রিকাতে রিপোর্ট করা নিষেধ, এগুলো টিভি চ্যানেলে পর্যন্ত দেখানো নিষেধ। বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে এগুলো মাঝে মাঝে ফাঁস হয়ে যায়। তারা এবং মুসলমানদেরকে জায়গায় জায়গায় যেখানেই পায় সেখানে মারছে। গতকাল দেখলাম একজন দাড়ি টুপিওয়ালা মুসলমান ড্রাইভ করে তার নিজের গাড়ি নিয়ে যাচ্ছে, সেই গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামিয়ে রাস্তার মধ্যে কোনো কারণ ছাড়া তাকে পিটিয়ে মাটির সাথে একেবারে শোয়ে ফেলা হয়েছে। কোনো কারণ নেই, একটাই কারণ সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধুমাত্র ঈমান আনার কারণে ভারতের আজ প্রায় 30 থেকে 40 কোটি মুসলমান জীবনের হুমকি নিয়ে কঠিন অবস্থার মধ্যে দিন পার করছে। কাশ্মীরের মুসলমানরা প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে আছে। কত মুসলমানের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এর কোনো হিসাব নেই। আর গাজাকে তো শেষ করে দেওয়া হয়েছে। তারপরেও আমরা পৃথিবীর দিকে তাকিয়ে দেখি, যত ঘর বাড়ি জ্বালানো হোক, যত মুসলমানকেই মারা হোক, লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করা হয়েছে, হাজার হাজার মুসলমানকে মারে পুড়িয়ে ছারখার করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মুসলমান চুল পরিমাণ তার ঈমান থেকে নড়চড় হয় নাই। ঠিক না বেঠি? ইব্রাহিমের সন্তানরা আজও বেঁচে আছে। ভারতের যত জুলুম আর নির্যাতনই হোক না কেন, কাশ্মীরের যত নির্যাতন হোক না কেন, ফিলিস্তিনের সব মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরেও আল্লাহর নামে কসম করে বলতে চাই, ইব্রাহিমের সন্তানরা যতদিন পর্যন্ত দেহে ঈমান থাকবে, ঈমান থেকে এক চুল পরিমাণ নড়বে না। জীবন চলে যেতে পারে, ঈমান ছাড়বো না। কে কে রাজি আছি? 2 হাত তুলে দেখাই। আল্লাহ পাক ইব্রাহিমী ঈমান আমাদেরকে দান করেন, চিৎকার করে বলি আমিন। এবং মোদী সহ পৃথিবীর সব বর্তমানের নমরুদদেরকে বলে দিতে চাই, বর্তমানের নমরুদদেরকে বলতে চাই, নমরুদের যেই পরিণতি হয়েছে, ফেরাউনের যেই পরিণতি হয়েছিল, আবু জাহেলের যেই পরিণতি হয়েছিল, আবু লাহাবের যেই পরিণতি হয়েছিল, তোমাদেরও সেই পরিণতি হবে। সেই পরিণতি তোমাদেরকে বরণ করতে হবে। তোমাদের এই অধপতন, তোমাদের এই ধ্বংস পৃথিবীর কেউ ঠেকায় রাখতে পারবে না। ঠিক না বেঠিক?
অবশ্যই অবশ্যই ইব্রাহিমী চেতনায় মুসলমানরা উজ্জীবিত হয়ে, জিহাদের চেতনায় উজ্জীবিত হয়ে মুসলমান জিহাদে অবতরণ করবে এবং গজওয়াতুল হিন্দের মাধ্যমে এই পৃথিবীতে নতুন করে ইসলামের বিজয় আসবেই আসবে। এই বিজয় কেউ থামায় রাখতে পারবে না। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিমী ঈমান দান করেন, সবাই বলি আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আলোচনা করার পেছনে আজকের মূল কারণ হলো যে বিশ্ব পরিস্থিতি এত নাজুক হয়েছে, এত কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে যে আজ মুসলমান জানেই না যে তার মুসলমান ভাইকে মারা হচ্ছে, কিন্তু বাংলাদেশের মুসলমান জানে না ভারতের মুসলমানের উপর জুলুম চলছে, ভারতের মুসলমান খবর পাচ্ছে না কাশ্মীরের মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে, এবং পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে মুসলমানকে মারামারি করে কিভাবে শেষ করে দেওয়া যায় এই ষড়যন্ত্রে লিপ্ত আছে তারা। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে যদি আমরা ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হতে পারি, ইনশাআল্লাহ আমাদের বিজয় কেউ রুখতে পারবে না। আমাদের বিজয় আসবেই আসবে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিজয় দেখে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। প্যারে হাজরিন, ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আর কি পরীক্ষা এসেছিল এই বিষয়ে আমরা জানব, এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই ইতিহাসের সঙ্গে হজের ইতিহাস জড়িয়ে আছে, কুরবানির ইতিহাস জড়িয়ে আছে। আমরা ঐতিহাসিকভাবে এই আলোচনাগুলো করব এবং বিধিবিধান নিয়ে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।